শুয়োরের বাচ্চা বাপের বাড়া খাইছিস কোনোদিন? খাসনি তো? আয় আজকে দাদুর বাড়া ছিঁড়ে খাবি। আয়, যত সব হাবাইতে চুদাগুলো আমার কপালে এসে জোটে। ও বাবা, তাড়াতাড়ি 100 টাকা দাও তো, আমার খুব দরকার। কি হয়েছে? 100 টাকা নিবি? শুয়োরের বাচ্চাগুলো, আমি কি এখানে দেহ ব্যবসা করছি নাকি? হ্যাঁ, লেওরা শান্তি যে একটু ঘরে থাকবো তারও উপায় নাই। তা হ্যাঁ রে ল্যাংচা, শুনলাম তোর বাপের নাকি শরীরটা খারাপ। হ্যাঁ গো পটুদা, কয়দিন ধরে বাবার শরীরটা খুব খারাপ, ঠিক মতন এখন আর কাজও করতে পারে না। কেন রে, পঙ্গুচুদা হয়ে গেছে নাকি? শোন ফটকে, আমার বাবাকে নিয়ে কিন্তু একদম উল্টোপাল্টা কথা বলবি না। নে লেওড়া, আমি আবার কখন উল্টোপাল্টা কথা বললাম? ফটকে, কেন ফালতুর পিছনে লাগছিস? হ্যাঁ তারপরে বল ল্যাংচা, তোর বাবা এখন কেমন আছে? কেমন আবার থাকবে, খুব একটা ভালো নেই গো পটুদা। তারপরে আবার বাড়ির অবস্থা ভালো না, টাকা পয়সাও নেই। আমি তো ঠিক করেই নিয়েছি, এবার একটা কাজে ঢুকে যাব। হ্যাঁ এটা তুই ভালো বলেছিস, আমাকেও লেওড়া একটা কাজে ঢুকতে হবে, এইভাবে আর হচ্ছে না। চোদনা বয়সও তো হচ্ছে, বাপের কাছ থেকে এবার কয়দিন বিড়ির টাকা চেয়ে খাবো। কি রে ফুটো, কোথায় গেছিলি? আর মারা কোথায় আর যাবো, গা মারতে মারতে এখানেই আসলাম। না সে ঠিক আছে, কিন্তু ভোদার বাল তুই তো খোঁজে আছিস কেন? আর বলিস না তো, লেওরা একটু মাল খাওয়ার জন্য ঝন্টুর দোকানে মাল আনতে গেছিলাম। আর চুদির ভাইটা বলে কিনা বাকিতে মাল দেবে না। বাড়িতে গিয়ে বাপের কাছে 100 টাকা চাইলাম, বাপও হোদা দিল না। 100 টাকা যদি হাতে থাকতো না, ওই ঝন্টু গুদমানের মুখে ছুঁড়ে মারতাম। বল্টু, মাল বলতে মনে পড়লো, বহুদিন মাল খাই না, চল আজকে একটু বসি। বলছিস? হ্যাঁ গো পটুদা, চলো আজকে সন্ধ্যাবেলা একটু মাল নিয়ে বসি। আরে বাবা, বললাম তো এখানে কোনো কাজ নেই। এই অবেলা করে মাথা খাঁচাবেন না, তা যান এখান থেকে যান। খুব বিপদে পড়েছি দাদা, আমার এই মুহূর্তে একটা কাজের খুবই দরকার। বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে দাদা, খুব অভাবের ভিতরে পড়ে গেছি, একটা কাজের ব্যবস্থা করে দিন। আরে রাখুন তো আপনার অভাব, আপনাদের মতো লোকদের না ভালোভাবে চেনা আছে। আজকে অভাবের নাম করে একটা কাজ দেবেন, আর কালকে দোকান থেকে একটা দামি জিনিস চুরি করে পালাবেন। এইরকম কত দেখেছি, আপনি আর মানুষ চেনাবেন না। আসলে সত্যি কি জানেন, আপনাদের মতো লোকদের না অভাব যায় না মরলেও। আরে জানতো লেওরা, যান এখান থেকে, ধান্দার সময় ফ্যাস করবেন না। লেওরা ধান্দার সময় যত সব আলবাল এসে জোটে। দেখো পটুদা, তুমি যাই বলো তাই বলো, আমাদের কিন্তু মালের টাকা ঠিক জোগাড় হয়ে যায়। হ্যাঁ রে বড়া, তাজা বলেছিস। একটু আগে ভোদার বল 1 প্যাকেট বিড়ি কেনারও টাকা ছিল না, আর এখন দেখ সামনের উপর দুটো বাংলা পড়ে আছে। দাঁত কেলি মরে যাচ্ছে। লেওড়া তুই টাকা দিয়েছিস? চোদনা গাড় ফাটিয়ে আমরা মাল নিয়ে আসলাম, আর উনি দাঁত কেলেই মরে যাচ্ছে। কি বললি তুই ভাই, আমি টাকা দিইনি বলে তুই এত বড় কথা বললি? ফুটো, তুই ফটকের কথা বাদ দে। কেন বড়া, হ্যাঁ বাদ দেবো কেন? লেওরা একদিন একটু টাকা দিয়ে মুখে যা আসবে তাই বলে যাবে নাকি? বাদ দে ফুটো, মাল খাওয়ার সময় ঝামেলা করিস না। হ্যাঁ ল্যাংচা ঠিকই বলেছে, ফালতু ঝামেলা না করে চল সবাই মিলে একসাথে মাল খাই। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর বাড়িতে ঢুকতে দেবে না। হ্যাঁ পটুদা, ঠিকই বলেছো, নাও না শুরু করো। আরে রাখুন তো আপনার অভাব, আপনাদের মতো লোকদের না ভালোভাবে চেনা আছে। আসলে সত্যি কি জানেন, আপনাদের মতো লোকদের না অভাব যায় না মরলেও। আরে জানতো লেওরা, যান এখান থেকে, ধান্দার সময় ফ্যাস করবেন না। তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না গো গিন্নি। জানো, আজকে কাজ চাইতে গিয়ে একজন আমাকে বলল, আমাদের মতন মানুষদের নাকি অভাব যায় না মরলেও। ঠিকই বলেছে, সারা জীবন দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলাম, তবুও আমাদের এই অভাব আর গেল না গো গিন্নি। এই অভাব যে কত বড় একটা অভিশাপ, সেটাই অভাবের ভিতরে যারা আছে তারাই ভালো বোঝে। আসলে কি বলতো, টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে চেনে না। তোমার পকেটে টাকা থাকলেই তুমি মানুষ, আর না থাকলে তো। ওইসব উল্টো পাল্টা জিনিস নিয়ে তুমি চিন্তা করো না, দেখবে 2-1 দিনের মধ্যে তুমি ঠিক কাজ পেয়ে যাবে। হ্যাঁ, পেলেই হয়। নাও, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। কাজ লাগবে? দেখুন, আমার হচ্ছে এই একটা ছোট দেশি মালের দোকান, এখন এইখানে আপনার করার মতন তো তেমন কোনো কাজই নেই। দেখো না বাবু, আমি ভীষণ বিপদে পড়েছি, যে কোনো কাজ, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। যে কোনো কাজ? হ্যাঁ একটা কাজ আছে, তবে আপনি কি সেই কাজ করতে পারবেন?
হ্যাঁ হ্যাঁ বাবু, আমি সব কাজ করতে পারবো। তুমি বলো না কি কাজ করতে হবে। না তেমন কোনো কঠিন কাজ না, মানে ওই মাতালটা মালকে দোকানের সামনে যে বোতলগুলো ফেলে দিয়ে যাবে, আপনি শুধু সেইগুলো পরিষ্কার করে রাখবেন। স্পষ্ট ভাষায় বলতে গেলে দোকানের সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ বাবু, আমার কোনো সমস্যা নেই, আমি এই কাজ করতে রাজি। বাহ, তাহলে তো হয়েই গেল। আপনি আজ থেকে কাজ শুরু করে দিন। দোকানের সামনেটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, আমি আপনাকে রোজ 150 টাকা করে দেবো। আচ্ছা আচ্ছা বাবু, ঠিক আছে। তাহলে এখন যান, দোকানের পিছনে একটা কল আছে, ওইখান থেকে জল ভরে এনে সামনেটা একটু ছিটিয়ে দিন। হ্যাঁ বাবু, যাচ্ছি। কি তোরা এখানে? বারার বাল কালকে ফুটো মাল কিনতে আসলে তুই ওকে কি বলেছিস? আমি কই, আমি তো কিছু বলিনি। কি হয়েছে? কিছু বলিসনি? ভোদা কালকে তো খুব বলছিলিস যে টাকা না দিলে মাল দিবি না। আমার ধার লিখতে লিখতে নাকি তোর খাতা ফুরিয়ে গেছে। হ্যাঁ তাই তো, এত টাকার তো মাল খেয়েছিস, 1 টাকাও শোধ করেছিস? যতদিন না টাকা শোধ করবি ধার বাকিতে কোনো মাল দেবো না। এই চুদি ভাই, এই মাল দিবি না মানে? চোদনা তুই কার এলাকায় মাল বেচে খাচ্ছিস? হ্যাঁ চুদির ভাই, বালচের ক্লাবের এলাকায় মাল বেচে খাবি, আবার বালচের ক্লাবকে মাল দিবি না? দেখো পল্টু, তোমার এলাকায় মাল বেচে খাই বলে কিন্তু প্রতি সপ্তাহে হপ্তা দেয়। হ্যাঁ তো কি আছে, হপ্তা দিস তো কি আছে, গরম মারছিস নাকি? চোদনা তুই হপ্তা দিস নাকি বাল দিস আমার দেখে লাভ নেই। লেওরা বালচের ক্লাব থেকে যে মাল কিনতে আসবে তুই তাকেই মাল দিবি ব্যাস। হ্যাঁ মগের মূল্য নাকি যে তোমরা আসবা আর তোমাদেরকে ফিরি ফিরি মাল দিয়ে দেবা? কি বললি শান্তির ছেলে, তোর এত বড় সাহস? ফুটা, হ্যাঁ বল। এই চোদনার মালের দোকানটা ভাঙতো। আজ থেকে লেওরা এই পাড়ায় কোনো দেশি মাল বিক্রি হবে না, ইংলিশ হবে ইংলিশ। এই কি হয়েছে রে? এই গারে মেরেছে। এই কি ফুটো, তুই এখানে কি করছিস? এই মানে বাবা, তুমি এখানে কি করছো? এটা আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ বাবু, এটা আমার ছেলে। ওটা ছেলে না, একটা পাকা শান্তির ছেলে। আপনি একটু আগে এসে বললেন আপনার বাড়িতে খুব অভাব, আপনার নাকি একটা কাজের দরকার। আর আপনার ছেলে আমার দোকান থেকে বাকিতে মাল খেয়ে খেয়ে 1600 টাকা বাকি করে বসে আছে। তাই কালকে যেই বাকিতে মাল দেয়নি, এখন বালচের ক্লাবের পল্টুকে নিয়ে এসছে আমার দোকান ভাঙার জন্য। কি রে শুনে বাচ্চা, এগুলো আমি কি শুনছি? এই মানে বাবা, ঝন্টু মিথ্যে কথা বলছে। আমি এমন কিছু করিনি। আমি তো মালই খাই না। ঝন্টু সব বানিয়ে বানিয়ে বলছে। কি হয়েছে? ঝন্টু সব বানি বানি বলছে? শুয়োরের বাচ্চা, এদিকে সংসার চলছে না, মা বাবা ছেলে বউ সব না খেয়ে মরছে, আর তুই এদিকে গাল ফাটিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিস। শান্তির ছেলে, আজ তোর মতন অজার ছেলে গলায় পাড়া মেরে আমি মেরেই ফেলবো। কি